অনেক দিন ধরে আসলে বাইরে কোথাও যাওয়া হচ্ছে না, আর সেভাবে সুন্দর করে নিজেকে গুছিয়ে ভিডিও করা হচ্ছে না। আর আমার আগের মোবাইলটা তো চুরি হওয়ার পর আমার মনের অবস্থাটা ভীষণ খারাপ। কারণ কি, মোবাইল চুরি হওয়া সেটা বড় কোনো বিষয় না, কিন্তু মোবাইলে আমার কত শত কত হাজার ছবি ভিডিও, কত মেমোরি, কত স্মৃতি, সব কিছুই। এত এত ছবি ভিডিও মোবাইলটাতে করা ছিল, মনে হয় আমি প্রায় 6 মাস কোনো ভিডিও যদি নাও করতাম, তো আমি প্রতিদিন 2টা 3টা করে ভিডিও আপলোড করতে পারতাম। অনেকে হয়তো মনে মনে এখন বলবে যে এত ছবি ভিডিও করে কি পাই, কি লাভ এখানে। আসলে কি, সবাই তো টাকার জন্য এসব করে না। কিছু কিছু মানুষের শখের অনেক জিনিস থাকে, যেমন কারো শখ থাকে বাইক চালানো, কারো শখ সাজগোজ করা, কারো শখ বাইরে ঘুরে বেড়ানো। ঠিক আমারও ভিডিও করাটা একটা শখ। আর আমি নিজের ভালো লাগা থেকে, নিজের শখ থেকে ভিডিওটা করি। তাই মোবাইলটা চুরি হওয়ার পর আমার মোবাইলের জন্য যতটা খারাপ লাগেনি, তার চেয়ে অনেক গুণ বেশি খারাপ লেগেছে আমার সেই ছবি আর ভিডিওগুলোর জন্য। আর এখন তো আমার ওল্ড মেমোরি বলতে কিছুই নেই, মানে পুরনো ছবি, পুরনো ভিডিও সব কিছুই হারিয়ে গেছে মোবাইলের সাথে সাথে। শুধুমাত্র যে কয়টা ছবি ভিডিও ফেসবুকে আপলোড করে রেখেছিলাম, ওইগুলোই এখন স্মৃতি হিসাবে আছে। শীতকাল প্রায় শেষের দিকে, একদম নেই বললে চলে, কিন্তু আমার ঠান্ডাটা কোনো কিছুতে কমছে না। কয়েকদিন পর পর সর্দি জ্বর লেগেই আছে। তো ঘরে বসে থেকে থেকে ভালো লাগছিল না, ভাবলাম একটু সাজগোজ করে বসন্তের মেকআপ লুক করি, কয়েকটা ভিডিও করি। তো আজকে সে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলেই কম বেশি আমাদের প্রায় সবারই ব্যক্তিগত জীবন আর লোক দেখানো জীবনের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। খারাপ সময়, কঠিন মুহূর্ত, চোখের জল, ডিপ্রেশন, ক্লান্তি কম বেশি আমাদের সবার জীবনেই আছে। কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে সেটাকে লুকিয়ে হাসি মুখে ভালো আছি বলতে শিখে যাই। কারণ আমরা বুঝতে শিখে যাই যে দিনের শেষে নিজের পরিস্থিতির সাথে কেবল নিজেকেই লড়াই করতে হয়। খুব বেশি হলে বাবা মা, আত্মীয় স্বজন সে লড়াইতে পাশে থাকে। আবার অনেকের তো সে সৌভাগ্যটুকুও থাকে না। তাই সমাজের কাছে ঢেড়া পিটিয়ে নিজের অক্ষমতার কথা জানিয়ে কোনো লাভ নেই। মানুষ আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু কোনো যন্ত্রণার ভাগ কেউ নিতে পারবে না। আপনি যখন ভালো থাকবেন, আপনার সুসময়ে পাশে থাকবে। আপনি যখন খারাপ থাকবেন, তখন আপনি কেমন আছেন সে কথাটাও জিজ্ঞেস করবে না। আপনার বাইরের হাসি খুশি চাঞ্চল্যকর জীবন দেখে লোকে ভাববে আপনি অনেক খুশিতে আছেন, অনেক আনন্দে আছেন। আসলে সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস, আমরা এখানে নিজেদের দুঃখ কষ্টগুলোকে হাইড করে শুধুমাত্র আনন্দের দিনগুলো, হাসি খুশির দিকগুলোই তুলে ধরতে চাই ম্যাক্সিমাম সময়। সবারই জীবনে কিছু না কিছু অপূর্ণতা আছে, আর আমরা সব সময় আর 5 জনের থেকে সেটাকে আড়াল করেই রাখি। তাই মানুষের বাইরের জীবনের চাকচিক্য দেখে কখনো জাজ করবেন না।